সুপ্রিম কোর্ট প্রায় 26,000 চাকরি বাতিল করতে অ্যাকশনে মুখ্যমন্ত্রী। এই রায় মেনে নিতে পারছি না, আদালতকে সম্মান জানিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি হারাদের পাশে ছিলাম, আছি, থাকবো। বিজেপি সিপিএম এর বিরুদ্ধে তোপ দেগে বললেন মুখ্যমন্ত্রী। কোনো ঘটনা ঘটলে দায় বিজেপি সিপিএম এর। বিশ্বাস করি বিজেপি সিপিএমই এটা করিয়েছে। চাকরি দেওয়ার ক্ষমতা না থাকলে কারবেন না, তো মমতার। সিপিএম জামানায় চিরকুটে চাকরি হয়েছে। বিকাশ ভট্টাচার্য পৃথিবীর বৃহত্তম আইনজীবী, কটাক্ষ মমতার। 26,000 চাকরি বাতিল, পথে প্রতিবাদ। বীরভূমের সিউড়িতে জেলা শাসকের দপ্তরে এসইউসিআই এর বিক্ষোভ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও আইন অমান্য এসইউসিআই এর। রাজ্য সরকারকেই দুষছেন চাকরিহারারা। রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারেন চাকরিহারারা। ফরাক্কাতে একই স্কুলে 60 জন শিক্ষকের মধ্যে 36 জনের চাকরি বাতিল হয়েছে। অর্জুনপুর হাই স্কুলে চাকরি হারালেন 36 জন শিক্ষক। স্কুলে পড়ুয়া প্রায় 10,000। এতজন শিক্ষকের চাকরি বাতিলে স্কুল চলবে কিভাবে? অথই চলে স্কুল কর্তৃপক্ষ। সুপ্রিম রায়ের পর থেকে গেট বন্ধ কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়। স্কুলে 3 জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে। চাকরি বাতিলের খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন শিক্ষকরা। আর এদিকে স্কুলে ইউনিট টেস্ট চলছে। ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে, আশঙ্কায় প্রধান শিক্ষিকা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা হলেন দুর্গাপুরের নেপালি হিন্দি উচ্চ বিদ্যালয়ের 8 শিক্ষক শিক্ষিকারা। শীর্ষ আদালতের নির্দেশ শুনে টিচার্স রুমে মুখ ফাটা কান্না চাকরি হারাদের। জামাইয়ের চাকরি বাতিল, কান্নায় ভেঙে পড়লেন শ্বশুর। 26,000 চাকরি বাতিলের তালিকায় শিক্ষক জামাইয়ের নাম। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন নদীয়া শান্তিপুরের বাসিন্দা শিবু চট্টোপাধ্যায়। সরাসরি তৃণমূল সরকারকে নিশানা করলেন তিনি। অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি, রাজ্য সরকারকে দায়ী করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও গ্রেফতারের দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থের বিনিময়ে চাকুরিরত অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হলো, এর সম্পূর্ণ দায়ভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ গ্রেফতারি দাবি করছি সোশ্যাল সাইটে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 26,000 চাকরি বাতিল, এই তরুণ তরুণীরা কোথায় যাবেন? আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে মন্তব্য জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের। যোগ্যদের কাগজপত্র দেখে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন জাকির হোসেন। TV9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এবার নজর রাখবো সব খবরের একেবারে বিস্তারিত রিপোর্টে। সুপ্রিম কোর্টের রায় প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় স্কুলগুলোতে হাহাকারের ছবি সামনে আসছে। মুর্শিদাবাদের অর্জুনপুর হাই স্কুলে 60 জন শিক্ষক রয়েছে, তার মধ্যে 36 জনের চাকরি গেছে। ভাবুন, 36 জনের চাকরি একটা স্কুল থেকে গেছে। ভগবান গোলা গার্লস স্কুলে বাতিল হয়েছে 21 জনের চাকরি। রানীতলা হাই স্কুলে 50 জনের মধ্যে চাকরি হারা 18 জন। ধূপগুড়ি দুরামারি স্কুলে 19 জনের মধ্যে চাকরি বাতিল হয়েছে 8 জনের। কুলতলিতে বিজ্ঞান ও অঙ্ক বিভাগের 11 জন শিক্ষকের চাকরি বাতিল। বাঁশবেড়িয়া স্কুলে 41 জনের মধ্যে 15 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এত শিক্ষকের চাকরি বাতিলে পড়াশোনা কিভাবে চলবে, চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। অর্থাৎ লিখিত অর্ডার যে কপি সেটা আমরা এখনও পাইনি। তো অর্ডার কপিটা কী সেটা না পড়ে কিছু বলা এই মুহূর্তে সম্ভব নয়। তবে বেসিক যতটুকু জানা গেছে তাতে প্যানেলটা হয়তো ডিসকন্টিনিউ হচ্ছে এবং হয়তো ফ্রেশ একটা রিক্রুটমেন্ট প্রসেস হবে, এতটুকুই জানা গেছে। এরকম একটা রায় হবে কেউই আশা করেনি, কারণ কারোর এগেনস্টে প্রথমত কোনো অ্যালিগেশনস নেই। প্রত্যেকে প্রচণ্ড খাটনি করে চাকরিটা পেয়েছিল। কয়েক পার্সেন্টেজের জন্য এতগুলো নির্দোষ মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে, এটা তো কোনোভাবেই কাম্য নয়। আনটেন্ডেড ক্যান্ডিডেটকে টাকা ফেরত দিতে বলা হচ্ছে না, অর্থাৎ পরোক্ষভাবে ওনারা স্বীকারই করে নিচ্ছেন যে কারা যোগ্য এবং অযোগ্য, কারা দুর্নীতি করে পেয়েছে এবং কারা দুর্নীতি করে পায়নি। এটা স্বীকার করে নেওয়ার পরেও প্যানেলটা ক্যান্সেল করার কারণ কি আমরা সত্যি কিছু বুঝে উঠতে পারছি না। আমরা প্রচণ্ড ধন্দে আছি এবং এই ধরনের রায় বারবার আমাদের এগেনস্টে কেন আসছে আমরা বুঝতে পারছি না। সুপ্রিম কোর্টের রায় চাকরি হারা দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের 4 শিক্ষক শিক্ষিকা। जो हमारी नौकरी ले ली गई है या कुछ बोला गया, हमको समझ में नहीं आ रहा है कि क्यों हमारी गलती है। हम तो कुछ भी ऐसा जो प्रोसेस है वो हम लोग फॉलो कर रहे हैं। हमारा जो एडमिट कार्ड है वो वेरीफाई हो रहा है, पुलिस वेरिफिकेशन, मेडिकल वेरिफिकेशन, जितना कुछ बोला जा रहा है वेरिफिकेशन के लिए सारा प्रोसेस किए हैं, सारा कागज दिए हैं। वो कागज देख लीजिए ना और हमको बताइए कि हमारी गलती कहाँ है।
শুনলাম প্রথমে কথাটা বিশ্বাসই হয়নি, কারণ আমাদের মনেও এটা ইচ্ছা ছিল আর জানতামও যে সেগ্রিগেশন হবে, কিন্তু এই সেগ্রিগেশনটা জানি না এসএসসি করেছে কি করেনি, নিশ্চয়ই করেনি, তার জন্যই এই ব্যাপারটা হলো, মানে মেনে নিতে পারছি না আর কি। যে টেন্টেড নেই তাকে আবার চাকরিতে ফেরত আনার জন্য আমরা আদালতের কাছে আমি হাত জোর করে আবেদন করছি, যেহেতু আমার রকম অনেকও স্কুল আছে যেখানে শিক্ষা ব্যবস্থা টোটালি কোল্যাপস করে যাবে। আমার স্কুলে 4200 পড়ুয়া আছে, আমার মাত্র 33 জন পার্মানেন্ট টিচার ছিলাম, যদি 8 জন চলে যায় 25 জন থেকে যাবে। ভাবুন তো কীভাবে স্কুল চলবে। তা আমি একজন ইন সার্ভিস টিচার, হঠাৎ করে আজ 17 বছর চাকরি করার পর আমি শুনলাম যে আমার চাকরিটা চলে গেছে। কেন? এটা স্কুল সার্ভিস কমিশনের গাফিলতি, এবং স্কুল সার্ভিস কমিশনকে আমি সম্পূর্ণরূপে দায়ী করছি এই কারণে যে আমরা যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে এতবার পাস করেছি, আমি 4বার কোয়ালিফাই করেছি এসএসসিতে, 2বার আমি চাকরি ছেড়ে দিয়েছি কারণ অনেক দূরে পোস্টিং পেয়েছিলাম বলে, তারপরে 4th বারের আমি এই চাকরিটা জয়েন করি, সেটাও বাড়ির থেকে অনেক দূরে ছিল, তাও আমি জয়েন করেছি। কিন্তু এরপরও যখন শুনতে পেলাম যে 17 বছর চাকরি করার পর আমার চাকরিটা চলে গেল, তখন স্যার খুবই খারাপ লাগছে, কি করব বুঝতে পারছি না। আমার স্কুলে 4 জনের চাকরি গেল, এরপর আমি করবো কি? আমরা 18 জন আমার টিচার, আমাকে নিয়ে 4 জন যদি চলে যায়, আমার 14টা সেকশন, 5 to 10, 5 আমাদের স্কুলে আছে, 5 to 10 12টা সেকশন, আর একটা 11 একটা 12, তো 14টা সেকশন, তাহলে আমার থাকলো 14 জন, এ তো প্রাইমারি স্কুলের মতো অবস্থা হয়ে গেল। এটা আমি তো বুঝতে পারছি না, এবং এদের কোনো জায়গায় নাম ছিল না। একজন ম্যাডাম তো কন্টিনিউয়াস 3 ইয়ার্স বেস্ট ইন ক্লাস টিচিং পাওয়া যায়। আমরা জানি যে 99 জন অপরাধী ছাড়া পেলেও একজন নিরপরাধ যেন শাস্তি না পায়। আজকে তো উল্টোটা হয়ে গেল, তুমি যদি দুর্নীতি ধরতে না পারো তাহলে সবাইকে শাস্তি দিয়ে দেবে, এটা কখনো আইনে হতে পারে? রাজ্যের উচ্চশিক্ষাকে ধ্বংসের চেষ্টা করছে বিজেপি সিপিএম। সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিলের পর পাল্টা আক্রমণে মুখ্যমন্ত্রী। আর কোর্টের কথা মেনেই যা করার আমরা করব। তাই আমি আবার বলছি, যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্যভাবে, তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। তাতে যদি বিজেপি আমায় মনে ভাবে যে মানবিকতার স্বার্থে দাঁড়ালাম বলে তারা আমাদের সবাইকে জেলে পুরে দেবে, আই ওয়েলকাম, আমি সেটাকে স্বাগত জানাবো, আহ্বান জানাচ্ছি। ক্যাচ মি ইফ ইউ ক্যান। এত ছেলে মেয়ের চাকরি গেল, এজন্য দায়ী তৃণমূল সরকার। যত দ্রুত সম্ভব এদের ছুড়ে ফেলা উচিত বাংলার যুব সমাজের। পাল্টা অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। এই এত ছেলে মেয়ের চাকরি গেছে তার জন্য দায়ী শুধুমাত্র টিএমসি সরকার। আমার একটাই অনুরোধ যুব সমাজকে, যত তাড়াতাড়ি সম্ভব এই পার্টির থেকে নিজেকে মুক্ত করুন, তাহলেই আপনাদের ভবিষ্যৎ। ক্যাচ মি ইফ ইউ ক্যান, যদি তাই হয়, আর যেদিন হবে সেদিন ক্যাচ মি ইফ ইউ ক্যান হবে না। I am catching you. If you can run, then run. সুপ্রিম রায়ে প্রায় 26,000 চাকরি বাতিল, এটা বিজেপি সিপিএম করেছে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও নিশানা মুখ্যমন্ত্রী। একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায়, 15 কোটি সম্ভবত, যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত, তার শাস্তি যদি শুধু ট্রান্সফার হয়, তাহলে আমার এই 25,000 ভাই বোন তাদেরও ট্রান্সফার করতে পারত। হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে, গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না তার আসল নামটা, আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না। তিনি এখন বিজেপির এমপি, সম্ভবত না, ঠিকই। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন। সুপ্রিম কোর্টে দুর্নীতি ধরা পড়ে গেল, চাকরি বাতিলের রায় নিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে আক্রমণ প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যোগ্য অযোগ্য আলাদা করা যেত বলেও দাবি করেছেন তিনি। এটা ওই ভদ্রমহিলা আসলে জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন, ব্যাপক জোচ্চুরি করেছিলেন, ধরা পড়ে গেছেন,
এবং ধরা পড়ে গিয়ে সুপ্রিম কোর্ট অবধি যখন এসেছে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে এখানে ব্যাপক দুর্নীতি আছে। আমি তো মনে করি ওই মহিলার এক্ষুনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্যাগ করা উচিত। কৌশল যেটা ছিল ওনার, সেটা হচ্ছে আমি 5,500 বা 6,000 মতো ছেলের চাকরি কেনাটা ধরতে পেরেছিলাম। আমি আমার রায় তাদেরকে বাদ দিয়েছিলাম। তারপর তাকে যারা অ্যাডভাইস করলেন যে আপনি ওই যারা ঠিকভাবে চাকরি পেয়েছে আর যারা চাকরি কিনেছে তাদের জোটটা ছাড়াবেন, তাহলে কোর্ট বাধ্য হবে সকলের চাকরি রেখে দিতে। যে আমাদের একটা দফা একটা দাবি, মমতার পদত্যাগ। ওই মমতা যদি তাড়াতাড়ি পদত্যাগ করে তাহলে ভালো, না হলে পশ্চিমবঙ্গের মানুষ খুব শিগগিরই তাকে ছুঁড়ে ফেলে দেবে। কিছু ছেলে যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদেরটাও গেল, অথচ এইটা আলাদা করা যেত, এইটা আজও আলাদা করা যায়। আমরা দায়িত্ব পাই, তাহলে আমরা করে দেখিয়ে দিতে পারি। চাকরি বাতিল নিয়ে সুকান্ত মজুমদারকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তৃণমূলের লোকেরাই চাকরি বিক্রি করেছেন, বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তৃণমূল সরকার, সব চোরগুলোর জেলে যাওয়া উচিত, পাল্টা আক্রমণে সুকান্ত মজুমদার। কালীঘাট অভিযানের ডাক বিজেপির রাজ্য সভাপতির। মুখ্যমন্ত্রীর বাড়ির অরাজনৈতিক ব্যক্তিত্ব মহিলা, সেটাও বলে দিচ্ছি, তার নামে লিস্ট এসেছিল। পার্থবাবুর বাড়িতে যারা যান তারা দেখে, নিজের চোখে দেখে আমাদেরকে বলেছে। এবং সেখানেও কেমন বিজনেস হতো দেখুন, 600 নাম আসছে, হচ্ছে 200 জনের, 600 জন কিন্তু টাকা দিয়েছে তৃণমূলের নেতাদেরকে। তাই যাদের চাকরি চলে গেছে, যাদের ওএমআর শিট ফাঁকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদেরকে আমি অনুরোধ করব, যে তৃণমূল নেতাকে টাকা দিয়েছিলেন দল বেঁধে তার বাড়িতে যান, কাঁঠাল গাছে বাঁধুন, আর যতক্ষণ না পর্যন্ত টাকা দেবে ছাড়বেন না। এবং এরপরে এই টাকা নেওয়ার জন্য এবং যোগ্যদের চাকরি নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে আমাদের যুব মোর্চা যাবে, কালীঘাট অভিযান করবে আমাদের যুব মোর্চা। আমরা বলে দিলাম 7 তারিখে প্রয়োজনে আমাদের যুব মোর্চা কালীঘাট যাবে। চাকরি বাতিলের পর কি মনে করছেন অধীর রঞ্জন চৌধুরী, শুনবো। তারা তো দুর্নীতির শিকার, গোটা ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি, এই পচা গলা প্রশাসনিক ব্যবস্থার শিকার তারা, 100 বার তারা শিকার। এইভাবে বাংলার বেকার যুবক যুবতীদের সঙ্গে মুখ্যমন্ত্রী জীবন নিয়ে জুয়া খেলছেন, জীবন নিয়ে চিনিবিনি খেলছেন। সরকারি টাকা খরচ করে বিদেশে গিয়ে, লন্ডনে গিয়ে ঘুরে এলো, সেখানটা গিয়ে বলছে যে পশ্চিমবঙ্গে শিক্ষা ফ্রি, স্বাস্থ্য ফ্রি, ওষুধ ফ্রি, সবই ফ্রি। পশ্চিমবঙ্গের দুর্নীতিও ফ্রি, মেরে খাওয়াও ফ্রি, এটা দিদি বলতে ভুলে গেছে। আপাতত যে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হলো, সেই অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়, তার জন্য একমাত্র দায়ী যদি কেউ হন, তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তুমি দায়ী, তোমাকে জবাব দিতে হবে। তুমি ব্রাহ্মণ কন্যা, তাদের পিণ্ডি খেয়ে বাঁচো এবার। এই টাকা তুমি কেন আজকে এই দুর্ভোগের জন্য কারণ কি? বাংলার সাধারণ মানুষ সবাই বোঝার চেষ্টা করুন। সুপ্রিম কোর্টের রায় 26,000 চাকরি বাতিল, খাতা ফেরাচ্ছেন অনেক শিক্ষক শিক্ষিকাই। তাদেরই একজন শিলিগুড়ির অনামিকা রায়। আদালতের নির্দেশে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি বাতিলের পর সেই জায়গায় নিয়োগ করা হয় ববিতা সরকারকে। পরে টেকনিক্যাল এররে চাকরি যায় ববিতার, তারপর সেই জায়গায় নিয়োগ করা হয় অনামিকা রায়কে। কিন্তু সুপ্রিম কোর্টের কাছে চাকরি গেছে অনামিকারও, আর এরপরেই তার কাছে যে সমস্ত পরীক্ষার খাতা ছিল সেগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিলেন অনামিকা। এভাবে চললে প্রভাব পড়তে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে, আশঙ্কা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের। একবার হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্টের থেকে এই রায় শোনার পর আজকে সত্যি একদম মানসিক দিক থেকে বিপর্যস্ত, আর কোনো আশার আলো আমি দেখতে পাচ্ছি না। রায়টা বেরোনোর আগেই যতটা সম্ভব আমার মনে হয় যদি সেই সহযোগিতাগুলো করা হতো কোর্টকে, তাহলে আমাদের এই দিনটা আজকে দেখতেই হতো। এই আমি উচ্চ মাধ্যমিকের খাতা নিয়ে বসে আছি, হ্যাঁ, আমি তো আর খাতা দেখতে পাচ্ছি না, মানে আমার অধিকারের এখতিয়ারের মধ্যে নেই, আমাকে খাতাগুলো ফেরত দিয়ে দিতে হবে। আমি জানি না আমি কি করব। স্কুলের আমি যে সাবজেক্টগুলো পড়াই সেগুলোর খাতা কে দেখবে? তো একটা কিন্তু বিশাল একটা অচল অবস্থা তৈরি হবে।